আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে ৫,০০০-৬,০০০ টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে আক্রমণ করে একথা বলেছেন। এমনিতেই গত কয়েকদিন ধরে চলা ওয়াকফ আন্দোলনের জেরে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জের বহু হিন্দু পরিবার ঘরছাড়া। দুষ্কৃতীরা হামলা চালানোর সময় পুলিশ হিন্দু পরিবারগুলিকে নিরাপত্তা দিতে পারেনি, আর তাই বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নৃশংসভাবে খুন করে বুক ফুলিয়ে পালিয়ে যায় খুনিরা। এমনই দাবি বিরোধীদের। বরং বিএসএফ জওয়ানরা অসহায় হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। বিএসএফ এর জন্য তারা প্রাণ ফিরে পেয়েছে। আক্রান্তরা বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে সে কথা স্বীকার করেছেন। মমতার পুলিশের ওপর থেকে আস্থা হারিয়ে নিজেদের এলাকায় তারা বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন। এই আবহে বিএসএফকে নিশানা করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জাতীয় মহিলা কমিশনের মহিলা জনশুনানি কর্মসূচিতে যোগ দিয়ে বিএসএফ এর পক্ষেই তিনি সওয়াল করেছেন। বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করত তাহলে বিএসএফ নামার পর জায়গায় শান্তি ফিরত না। মুখ্যমন্ত্রীকে নিশানা করে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। দেখো, সম্মানীয় মহিলা রাষ্ট্রের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার সম্বন্ধে একটা কথা তো আমি কমেন্ট করতে পারি না। আমি নিজেও একটা সাংবিধানিক দায়িত্বে আছি, কিন্তু এইটুকু বুঝি বিএসএফ পাথর ছোড়ার কাজ করে না। বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করতো না তাহলে বিএসএফ নামার পরে জায়গায় শান্তি ফিরে আসতো না। যে পাথরবাজি আমরা দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটি ধর্মীয় মিছিলে, সে রামনবমী বলুন, যে কোনো শোভাযাত্রা বা যে কোনো পুজোর পরে গ্রামের দিকে প্রান্তিক এরিয়াতে, সেইগুলো কিন্তু আলটিমেটলি যতক্ষণ না এই বিএসএফ এই সেন্ট্রাল ফোর্স নামছে ততক্ষণ মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। এটাই শেষ কথা। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জাতীয় মহিলা কমিশনের মহিলা জনশুনানি কর্মসূচি হয়। এই কর্মসূচি থেকে অভিযোগকারী মহিলাদের কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তদন্তের অগ্রগতি জানলেন পুলিশের আধিকারিকদের কাছ থেকে। এদিন প্রায় ৬০ জন অভিযোগকারীর কথা শোনেন তিনি। প্রতিদিন জাতীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। এলাকায় গিয়ে পুলিশ আধিকারিক এবং অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বৈঠক করে অভিযোগের সমাধান করা হচ্ছে, বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। না, আমরা তো এটা আমাদের প্রোগ্রামটার নাম হলো জনশুনাই। জনশুনাই অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ আসে প্রতিদিন। ৩০,০০০ কেসেস পেন্ডিং। আমার কাছে 12টা স্টেট আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি, এবং পশ্চিমবঙ্গে এক একটা জেলায় এইখানে যেমন ১২০টার উপরে কেস। তো এই কেসগুলো ডেকে বা সলভ করে হয় না। আমরা ঠিক করেছি যে আমরা ওই ডিস্ট্রিক্টে গিয়ে ওখানকার পুলিশ অফিসারদের নিয়ে ভিকটিমদের ডেকে, অ্যাকিউজদের ডেকে ওখানেই সলভ করে ওখানেই রেজাল্ট দেবো, যাতে মহিলারা এই অত্যাচার তাদের ওপর হয়ে যাওয়া যে কেসেস, নাম্বার অফ কেসেস, তাদের ক্রাইমস, এগুলোর থেকে নিস্তার পান এবং তারা তাদের মতো করে জীবনে বাঁচতে পারে। শাসক দল কারো বাড়ি দখল করে নিয়েছে, বাড়ির সদস্যদের রাস্তায় জায়গা হয়েছে। এই বিষয়গুলি পুলিশ চাইলে দ্রুত সমাধান করতে পারে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে বাড়িতে মেরে দিয়েছে, পুলিশ রিপোর্ট দিল সুইসাইড, সেই কেসগুলো কোনো আলো পাচ্ছে না। আমরা দেখছি আপনারা এমন কেসেস আছে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের নামে দেখা যাচ্ছে রুলিং পার্টি তারা বাড়ি ঘর সব দখল করে বসে আছে, তারা ৪ বছর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এইসব কেস আসছে, ভিন্ন কেস, কিন্তু এগুলো অতি সহজে পুলিশ করতে পারে, যেটা আমাদের দরকার নেই, তো করছে না। মেয়েদের উপর বিচার পাচ্ছে না বলে আয়োগ আসছে। আজকে যদি প্রশাসন এই ব্যবস্থা করতো
যে মেয়েগুলোর ওপরে যেটা হওয়া উচিত, কারো কাউন্সিলিং হওয়া উচিত, কারো রিপোর্ট দেওয়া উচিত, কেউ সব ছেড়ে বাড়িঘর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসছে, তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে একটা শেল্টার দেওয়া উচিত, তার জিনিস তাকে ফেরত দেওয়া উচিত। তার আইনীয় যে অধিকার, সেই অধিকারটা ফেরত দেওয়ার অধিকার প্রতিটি মানুষের আছে। এবং এই অধিকার থেকে যখন বঞ্চিত হচ্ছে, যখন কেস আসছে, যখন বিচার হচ্ছে না, দীর্ঘদিন চলে যাচ্ছে, তখন আমরা আসছি। এবং আমরা এই তো প্রতিটি জেলায়, এর আগে আমি আলিপুরে, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশ নিয়ে আমরা কেস করেছি, সেখানেও প্রায় 120টা কেস সামলেছি। আজকে এখানে আমাদেরও ওইরকম সংখ্যক কেস ছিল, মোটামুটিভাবে আরও ওয়াকিং ছিল, কিছু হেঁটে এসছে নতুন করে আমাদের আসবো শুনে, সেই কেসগুলো আমরা সলভ করছি। এখানে সংখ্যায় কত কেস ছিল? 62 এরকম ছিল, আর জেলায় না শুধু দুর্গাপুর? ওয়াকিং ছিল, সব মিলিয়ে অনেক সংখ্যায় প্রচুর। একজন, আমি একা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে কাজটা। এখনও মুর্শিদাবাদে অশান্তির আগুন থামেনি। ফের দুষ্কৃতী হামলার ভয়ে আতঙ্কে রয়েছেন বহু পরিবার। এই সময় শান্তির বার্তা না দিয়ে আক্রান্ত হিন্দুদের রক্ষাকর্তা বিএসএফকে নিশানা করে মুখ্যমন্ত্রী আখেরে কাদের হয়ে কথা বললেন, সেই প্রশ্ন তুলছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।